দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025-এ যে আইপিএলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইখানে আমার কাছে মনে হচ্ছে না কোনো বাংলাদেশি দল পাবেন। অলরেডি নিলামে মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হয়েছিল, আনসোল্ড হয়ে গেছেন। ইশাদ হোসেনের নাম ডাকা হয়েছে, আনসোল্ড হয়ে গেছেন। তো নিলামে আরও বেশ কয়েকজন প্লেয়ারের নাম ছিল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, নাহিদ রানা। এদের কারোর নাম না ডাকা হয় নাই, কলই করা হয় নাই। হয়তোবা আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ ছিল না, হয়তোবা তারা মানা করে দিচ্ছেন, যে কারণটাতে আসলে কেউ আগ্রহ দেখায় নাই। তো হতাশ, ফিলিং ফ্রাস্ট্রেটেড। এবার আসলে আইপিএলে কাকে সমর্থন করব সেটা নিয়ে পেরেশানিতে পড়ে গেছি। জানি না কাউকে কিনবেন কি না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা বাংলাদেশ থেকে, কিংবা ভারত বাংলাদেশের মাঝখানে যে একটা খারাপ সম্পর্ক হয়েছে সেটার প্রভাব সব জায়গাতেই পড়তেছে। আইপিএলের মতো এত বড় একটা লিগ, সেইখানটাতে আফগানিস্তানের অনেক প্লেয়ার দল পেয়েছেন, শ্রীলঙ্কার অনেক প্লেয়ার দল পেয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে একজন প্লেয়ারও দল পাবেন না, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, হয়তোবা আমি জানি আমার ভিডিওতে অনেকেই এসে অনেক ধরনের বাজে কমেন্টস করতে পারেন, কিন্তু দেখেন আমার আসলে কিছু যায় আসে না তাতে। আর সত্যি কথা বলতে আইপিএলে সবাই খেলতে চায়, সবাই চায় তার দেশের কেউ একজন খেলুক অন্য দেশের মাটিতে, তার দেশের জন্য প্রাইড বয়ে নিয়ে আসুক। আমরাও সেটা চাই। তো এরকম একটা নিলাম হবে সেটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। আমি ভাবছিলাম অ্যাটলিস্ট যেরকম একটা হাইপ ছিল, মুস্তাফিজুর রহমান গতবার 14টা উইকেট পেয়ে খেলা ছেড়ে আসছিলেন সিএসকের হয়ে, তো এইবার তাকে নেওয়ার উচিত ছিল। তাসকিন আহমেদকে নিয়ে অনেকবার আগ্রহ দেখাইছিল বিভিন্ন আইপিএলের টিমগুলা, তাকেও নিল না। তো বুঝলাম না আসলে, সত্যি কথা বলতে আমি অনেক বেশি হতাশ, অনেক বেশি ফ্রাস্ট্রেটেড যে এই ভিডিওটা নিয়ে আসলে আমার তেমন কিছু বলার নাই, তেমন কিছু বিশ্লেষণ করার মতো নাই, তেমন কিছু বলার নাই। আমি হতাশ, জাস্ট সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আহ, আসা, যে এমনটা হওয়ার কথা ছিল না যেটা হয়েছে। যাই হোক, আসলে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তো ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছা, তা কাউকে খারাপ বলা তো যাবে না ভাই। কেউ চাইলে নিতেও পারে, কেউ চাইলে রিজেক্টও করতে পারে, সোল্ড হইতেও পারে, আনসোল্ডও থাকতে পারে, এটা লাকের উপরে নির্ভর করে। বাট কেন জানি এবার মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবেই আহ, বাংলাদেশি প্লেয়ারগুলোকে একটু বেশি পরিমাণ নেগলেক্ট করা হয়েছে। আমার কিছু বলার নাই, আপনাদের উপরে ছাড়লাম, আপনারা বিচার বিশ্লেষণ করে যা বলবেন তাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।